أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. آمنت بالله صدقت يا رب العالمين. উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদের এই সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই জবান খুলে মোহাব্বত নিয়ে সমস্বরে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল মজলুম মানুষের আশ্রয়স্থল, সকল মজলুম মানুষের রাহবার, সকল মজলুম মানুষের পথ প্রদর্শক, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সরদার, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী হযরত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বাকারার প্রথম যে আয়াত, সেই আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলার নিয়ত করেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের সামনে দুইটি জিনিস রেখে গেলাম। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে সুন্নাত রাসূলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যারা আল্লাহর কিতাব পবিত্র কুরআনুল কারীম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবে, লান তাদিল্লু, তারা কখনোই পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার পবিত্র কুরআন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে থাকবে, ততদিন পর্যন্ত তাদের পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এজন্য যে কথাগুলো হবে কোরআন এবং হাদিস থেকে হবে। এই জন্য যে কথাগুলো আমরা শুনবো এবং আমি বলবো, এগুলো কোরআন এবং হাদিসের আলোকেই হবে। এই জন্য যে কথাগুলো হবে সেই কথাগুলো মানার নিয়তে শুনবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন যে এই পবিত্র কুরআন, যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, যদি কেউ এটাকে আঁকড়ে ধরে তাহলে এই মানুষগুলো কখনো পথভ্রষ্ট হবে না। তো এই কোরআনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি নিজে এই কোরআনের হেফাজত করি। সুতরাং পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ঐশী গ্রন্থ পাঠিয়েছেন,
কোনো গ্রন্থ সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নেন নাই। একমাত্র পবিত্র কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। এই পবিত্র কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা যখন নিয়েছেন, তখন থেকে আজ পর্যন্ত এই পবিত্র কোরআনুল কারীমের বিপরীতে হাজারো লক্ষ মানুষ বিভিন্ন চ্যালেঞ্জ গ্রহণ করেছে। যারা এই কোরআনুল কারীমের বিপরীতে গিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করেছে, তারা আবার এই কোরআনের ভুল ধরতে গিয়ে দেখেছে নিজের জীবনের মধ্যেই ভুল। তারা নিজেদেরকে সংশোধন করে আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দুনিয়ার মানুষকে কিছু চ্যালেঞ্জ দিয়েছেন, যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলেন এই কিতাব অর্থাৎ এই কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। যারা এই কিতাবের প্রতি সন্দেহ সংশয় পোষণ করো, তাদের জন্য আল্লাহ তাআলা একটা ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ বলেন, নবী, আপনাকে কিছু মানুষ বলে যে এই কোরআন আপনি নিজে মন গড়াভাবে নিজে রচিত করেছেন, নিজে তৈরি করে মানুষের সামনে তেলাওয়াত করেন। আপনি মানুষকে একটু চ্যালেঞ্জ দেন। আল্লাহ বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, তারা বলে আম ইয়াকুলুনা ইফতারা, তারা বলে যে ইফতারা, আপনি এই কিতাব নিজে নিজে রচিত করেছেন, নিজে নিজে এগুলো আবৃত্তি করেন। আপনি তাদেরকে বলেন, যদি আমি নিজে এই কোরআন নিজে আমার পক্ষ থেকে তোমাদেরকে শোনাই, তাহলে তোমরাও তো মানুষ, সুতরাং তোমরাও আমার মতো করে এই কোরআনের 10টি সূরার মতো 10টি সূরা বানাও, বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করো। যখন আল্লাহর পক্ষ থেকে এই 10টি সূরার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো মক্কার মানুষের কাছে, মক্কার যত বড় বড় কবি সাহিত্যিক ছিল, তারা হাজারো চেষ্টা করেছে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করার পরেও তারা ব্যর্থ হয়েছে। তারা বলেছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা তো কোনো মানব রচিত কোরআন, মানব রচিত কোনো সংবিধান নয়, মানব রচিত কোনো কিতাব নয়। আল্লাহ তাআলা আরেকটু সহজ করে দিলেন, যে 10টা যেহেতু পারো না, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহর কোরআনের সবথেকে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার। এই সূরা কাউসারের মতো অন্তত একটি সূরা বানাও। যদি তোমরা বলো এই কোরআন আল্লাহর কিতাব নয়, তাহলে প্রমাণ হবে যে আল্লাহর কিতাবের বিপরীতে তোমরা একটা সূরা বানাও। তারা সেখানেও ব্যর্থ হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী আপনি বলুন, لئن اجتمعت الإنس والجن, যদি মানব দানব সকলে মিলে, আল্লাহ ব্যতীত সকলে মিলে যদি আল্লাহর এই কোরআনের মতো একটি আয়াত বানাতে চায়, তারা চেষ্টা করুক। কিন্তু আল্লাহ তাআলা বলেন, লা ইয়াতুনা বিমিথলিহি, আল্লাহর কোরআনের একটি আয়াতের মতো তারা কখনোই বানাতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, যদিও পৃথিবীর সকল মানুষ, মানব দানব মানুষ জিন জাতি সকলে একজন আরেকজনকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তারা তাদেরকে সাহায্য সহযোগিতা করে, এরপরেও আল্লাহর কোরআনের একটি আয়াতের মতো আয়াত বানানো সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই পবিত্র কোরআন এটা মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা
আরো বলেন এই কোরআন নাজিল কার পক্ষ থেকে হয়েছে? আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কিতাব আমি আপনার কাছে অবতীর্ণ করেছি লিতুখরিজান নাস, যাতে করে মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। যেই মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়েছে ওই মানুষগুলোকে যেন আল্লাহকে স্মরণ করিয়ে দিবেন আপনার কাজ। আপনি আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে আনার জন্য এই কোরআন নাজিল করেছি। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, লিতুখরিজান নাস, যেই মানুষগুলো অন্ধকারের মধ্যে নিমজ্জিত তথা যেই মানুষগুলো পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত, যেই মানুষগুলো আল্লাহর সংবিধানকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে মানব রচিত সংবিধানের মধ্যে লিপ্ত, তাদেরকে আপনি কোরআনের দিকে আহ্বান করেন। লিতুখরিজান নাস, মানুষগুলোকে আপনি বের করেন মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে তথা পথভ্রষ্টতা গুমরাহির অন্ধকার থেকে আপনি কোরআনের পথে নিয়ে আসেন। এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে এই কোরআন নাজিলের একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ বলেন তোমরা অনুগ্রহের কথা স্মরণ করো। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা ঈমানদারদের প্রতি যে অনুগ্রহ করেছেন সেই অনুগ্রহের কথা স্মরণ করো। কেন? ইয বা'আসা ফীহিম রাসূলা, আল্লাহ তাআলা তাদের কাছে একজন নবী পাঠিয়েছেন। যে নবীর কাজ কি? সেই নবীর কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর কিতাব পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবে। ওয়া ইউযাক্কিহিম, মানুষের আত্মশুদ্ধি করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং মানুষকে কোরআন শিখাবে। ওয়াল হিকমা, এবং মানুষকে হাদিস শিখাবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন, ইতিপূর্বে মানুষ পথভ্রষ্টতার মধ্যে ছিল, মানুষ গুমরাহির মধ্যে ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তোমাদের কাছে এমন একজন নবী আমি পাঠিয়েছি যেই নবী অন্য কাউকে দেওয়া হয় নাই। যেই নবী তোমাদের উপর দিয়েছি তিনি হচ্ছেন সর্বশেষ নবী, আর তারপরে কোনো নবী আগমন করবে না। সুতরাং এই নবীর ধর্মই শেষ ধর্ম। এই নবীর যেই কিতাব, এই কিতাবই শেষ কিতাব তোমাদের জন্য। রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ তাআলাকে যে রব হিসাবে পেয়ে খুশি হয়ে গেল। ওয়াবিল ইসলামি দীনাম, এবং যেই ব্যক্তি ইসলামকে নিজের ধর্ম হিসাবে পেয়ে খুশি হয়ে গেল। ওয়াবি মুহাম্মাদিন রাসূলাম, এবং রসুলকে নিজের নবী হিসেবে পেয়ে খুশি হয়ে গেল। আল্লাহ তাআলাও তার প্রতি খুশি হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। তা আমরা কি আল্লাহকে রব, নবীকে শেষ নবী হিসেবে আমরা পেয়ে এবং কোরআনকে আমাদের জীবন বিধানী হিসাবে পেয়ে খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? যদি খুশি হই, এই কোরআন কি শুধু ঘরের মধ্যে পড়ার জন্য এসেছে? কি বলেন, মসজিদে শুধু কোরআন পড়বেন এই জন্য এসেছে? কোরআন তো এই জন্য আসে নাই যে আপনি মসজিদে আপনার বাসার তাকের উপরে সুন্দর করে উঠিয়ে রাখবেন, আপনি আপনার মসজিদের মেহরাবে সুন্দর করে দামি গ্লাস লাগিয়ে সাজিয়ে রাখবেন, আপনি আপনার সিনার মধ্যে নিয়ে ঘুরবেন। তো এই কোরআন আপনার কোনো উপকারে আসবে? বলবেন উপকারে আসবে? আপনি মনে করেন হাজার হাজার টাকার কোরআন শরীফ কিনে আপনি সুন্দর করে আলমারিতে সাজিয়ে রাখলেন, তাহলে কি ওই কোরআনের সুফল পাওয়া যাবে? ফুল দুই প্রকার, একটা হচ্ছে অরিজিনাল ফুল, ওই ফুলের ঘ্রাণ নেওয়া যায় কাছে গেলে, আরেকটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল
আপনার কৃত্রিম ফুল, কাগজের ফুল, যেটা দিয়ে আপনার অনেক সময় স্টেজ সাজানো হয়, তারও কি ঘ্রাণ আছে নাকি? কিন্তু দেখতে অবিকল ফুলের মতো, দেখতে ফুলের মতো, কিন্তু আসল ফুল ফুল নাম। এখন যদি দেখতে ফুলের মতো হয়, আসল ফুল নাম। হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য বড়ি দেওয়া হয় না, বড়ি? তো ইউরিয়া সার আর ওই বড়ি দুইটার মধ্যে দেখতে কোনো পার্থক্য আছে নাকি? কি বলেন না, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। কিন্তু এখন যদি কেউ ইউরিয়া সারকে আর হোমিওপ্যাথিক ওই ওষুধকে এক মনে করে খায়, দুইটা কি এক হবে? তা আপনার আমার ঘরে কোরআন আছে, কোরআন আমরা জানি মানুষকে পথ দেখায়। আল্লাহ বলেন ওয়ালি কুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য এই কোরআন পথ প্রদর্শক। এই কোরআন যে মানুষকে পথ দেখায়, এটা আমি জানবো কিভাবে? কোরআন যখন আমি বুঝবো। এই জন্য কোরআনের কিছু হক রয়েছে, কোরআনের কিছু হক রয়েছে। এই কোরআনের হক যদি আমরা জানি, তখন আমরা এই কোরআন সহজে বুঝবো, কোরআন আমরা মানব। আর যদি কোরআনের হকের ব্যাপারে আমাদের জানা না থাকে, তাহলে হবে। 1 নম্বর কোরআনের হক হচ্ছে কিরাআতুল কোরআন। কোরআন নিজে বিশুদ্ধভাবে পাঠ করা, নিজে কোরআন তেলাওয়াত করা, এটা নিজে বিশুদ্ধভাবে যখন পাঠ করবো, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا। আল্লাহ বলেন, আমি কোরআনকে রাত্তিলিল কোরআন, এই কোরআনকে তোমরা বেশি বেশি তেলাওয়াত করো। আর এই তারতিল মানে হচ্ছে সুন্দরভাবে নিয়ম কানুন জেনে আপনার তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করা। 1 নম্বর কোরআনের হক হচ্ছে সুন্দরভাবে বিশুদ্ধ তেলাওয়াত করা। এই কোরআনের আরেকটা নাম হচ্ছে কালামুল্লাহ। বলেন কি সবাই, কি কোরআনের নাম কি? কালামুল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা। আমি আপনি কি আল্লাহর সাথে কথা বলতে চাই না? কি বলেন, সবাই চাই আল্লাহর সাথে কথা বলতে, নাকি চান না? আমরা তো আমাদের সন্তানের কাছ থেকে বাবা ডাক শুনতে চাই। আমরা আমাদের সন্তান যখন একটু বয়স হয়, 2.5 বছর 3 বছর হওয়ার পরে যদি বাবা না ডাকে, 4 বছর 5 বছর হয়ে যাওয়ার পরে চিন্তা করি সন্তান কেন কথা বলে না। কথা তো আরো আগে বলার কথা ছিল। কত ডাক্তারের কাছে সন্তানকে নিয়ে যাই, যে সন্তান কেন কথা বলে না। এই সন্তানের বাক কি নষ্ট হয়ে গেল, তার কি বাকপটুতা বা কথা বলার শক্তিকে হারিয়ে গেল, কত চিকিৎসা করি আমরা, করি না কেন? ওই সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার জন্য, সন্তানের মুখের বাবা ডাক শোনার জন্য হাজারো মা বাবা কত কষ্ট করে। কিন্তু যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন, তা আল্লাহ তাআলা কি তার ওই সৃষ্টির বান্দার সাথে কথা বলতে চান না? কি বলেন, চান কি না? তো আমরা যদি আমাদের সন্তানের ডাক শুনে হৃদয় শীতল করি, তা আল্লাহ তাআলার সাথে আমাদের যখন কথা হবে, তখন হৃদয় সিক্ত হবে কিনা, দিল ঠান্ডা হবে কিনা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদেরকে আমাদের বাবা মা বেশি ভালোবাসে নাকি আল্লাহ বেশি ভালোবাসে? বুঝে উত্তর দিবেন, কে বেশি ভালোবাসে? যদি আল্লাহ বেশি ভালোবাসে, তাহলে আল্লাহ তাআলার সাথে কথা বললে দিল ঠান্ডা হবে কিনা, কি বলেন? মনে হয় দিল শান্তি আসবে না? আসবে। তা আল্লাহর সাথে কথা বলার পদ্ধতিটা কি? আল্লাহর সাথে কথা বলার পদ্ধতি হচ্ছে কোরআন তেলাওয়াত। আল্লাহর সাথে কথা বলবেন কিভাবে? আল্লাহ বলছে এই কোরআনের নাম হচ্ছে কালামুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কালাম। কোরআন পড়া মানেই হচ্ছে আল্লাহর সাথে কথা বলা। আর আপনি যদি কোরআন পড়তে না জানেন, আল্লাহর সাথে কথা বলতে পারবেন? এই জন্য 1 নম্বর হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত। বিশুদ্ধ তেলাওয়াত কেন লাগবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বাতালিন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। দুনিয়াতে অনেক তেলাওয়াতকারী এমন আছে যার উপরে কোরআন নিজে লানত করে, অভিশাপ করে যে আমাকে তোমার তেলাওয়াত করার কোনো প্রয়োজন নাই। কেন? যে কোরআন এমন অশুদ্ধ তেলাওয়াত করে, যেই তেলাওয়াতের কারণে কোরআনের অর্থের পরিবর্তন হয়ে যায়। এই জন্য কোরআন তাকে অভিশাপ দেয় যে আমাকে তোমার তেলাওয়াতের প্রয়োজন নাই। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে বিশুদ্ধভাবে, 1 নম্বর। 2 নম্বর তেলাওয়াতুল কোরআন। 1 নম্বর বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, 2 নম্বর তেলাওয়াত করতে হবে। কেন? দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ফরজের নাম কি জানেন?
বলেন তো দেখি একজন। সর্বপ্রথম ফরজের নাম কি? নামাজ, রোজা, হজ, যাকাত। কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। এখন প্রভুর নামে পড়বেন, কি পড়তে শিখিয়েছেন? আল্লাহ তাআলা কি পড়ার জন্য বলেছেন? আপনারা বুঝেন না এটা? আল্লাহ তাআলা কোরআন পড়ার জন্য বলেছেন, তো ওই সময় কি নামাজ ছিল? একটু বলবেন, হ্যাঁ না, না বললে তো বুঝবো না। ওই সময় কি নামাজ ছিল? রোজা ছিল? হজ, যাকাত কিছুই ছিল না। কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথম বিধান দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে কোরআন। কোরআন যখন আপনি পড়বেন তখন আপনার মধ্যে কোনো বেদাত জায়গা পাবে না। কোরআন যখন আপনি পড়বেন আপনার ভিতরে কোনো গুমরাহি পথভ্রষ্টতা জায়গা পাবে না। কোরআন যখন আপনি পড়বেন তখন আপনাকে আর কেউ সহজে পথভ্রষ্ট করতে পারবে না। আপনার জানা থাকবে কোরআনের মধ্যে কি আইন আছে, আপনার জানা আছে কোরআন দিয়ে আমাদের সংবিধান হবে। আপনি যখন কোরআন জানবেন তখন আর আপনাকে কেউ মিসগাইড করে মানব রচিত সংবিধানের দিকে রাখতে পারবে না, ঠিক কিনা? আর যদি আপনার কোরআনের ব্যাপারে কোনো ধারণাই না থাকে, আপনি নিজে কোরআন পড়তে পারেন না, এক নম্বর বিশুদ্ধ তেলাওয়াত শিখা। দ্বিতীয় নম্বর কোরআন তেলাওয়াত নিজে করা। কেন? পৃথিবীর সর্বপ্রথম ফরজের নাম হচ্ছে কোরআন তেলাওয়াত। এটা আল্লাহ তাআলা সর্বপ্রথম ফরজ করেছেন। দ্বিতীয় নম্বর ফাহমুল কোরআন, কোরআনের অর্থ বুঝা। কোরআনের অর্থ কেন বুঝতে হবে? আপনি একজন মানুষের সাথে কথা বলবেন, যদি তার ভাষা না বুঝেন আপনার কাছে মজা লাগবে? আপনি কথা বলতে চাবেন, আপনি তার ভাষাই বুঝেন না। এখন সমস্যা হচ্ছে আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা বাঙালি, আমরা অর্থ বুঝি না। আর অর্থ না বুঝার কারণে আমাদের দিলে ওই শান্তি আমরা অনুভব করি না, আর অনুভব না করার কারণে আমরা পড়তেও চাই না। আর আরেকজন আরাবিয়ান যখন কোরআন সময় পেলেই 10 মিনিট আছে কোরআন নিয়ে বসে যায়। কেন? একটা করে আয়াত পড়ে, সে অর্থ বুঝে চিন্তা করে। তাকে আর বুঝাতে হয় না ইসলামী আইন কি জিনিস, তাকে বুঝাতে হয় না যে কোরআনে কি আছে, তাকে বুঝাতে হয় না যে কোরআনের বাহিরে কোনো সংবিধান আছে, এটা বোঝানোর প্রয়োজন হয় না। এই জন্য তৃতীয় নম্বর কোরআনের হক হচ্ছে ফাহমুল কোরআন, কোরআনকে বুঝা। তার মানে কোরআন বুঝে বুঝে পড়তে হবে। আমি কিন্তু এটা বলছি না যে কোরআন না বুঝে পড়লে সওয়াব হবে না, এটা আমি বলছি না। কোরআন না বুঝে পড়লেও সওয়াব, বুঝে পড়লে বেশি সওয়াব, কিন্তু না বুঝে পড়লেও সওয়াব আছে। চতুর্থ নম্বর তাদাব্বুরুল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করা। আল্লাহ বলেন না, ফালা তাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, কেন তোমরা এই কোরআন নিয়ে গবেষণা করো না? নাকি তোমাদের অন্তরের মধ্যে তালা মেরে দেওয়া হয়েছে, যার কারণে তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না, আর কোরআন থেকে নিজেকে দূরে সরিয়ে দিয়েছো? কোরআন নিয়ে যখন গবেষণা করবেন, কোরআন আপনাকে হাজারো সমস্যার সব রাস্তাগুলো আপনাকে বের করে দিবে। 5 নম্বর তাদাব্বুরুল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করা। 5 নম্বর হচ্ছে আমালুল কোরআন, কোরআনের উপর আমল করা। 1 নম্বর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখা। 2 নম্বর কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর এই কোরআনের অর্থ বোঝা। 4 নম্বর এই কোরআন নিয়ে গবেষণা করা। 5 নম্বর আমালুল কোরআন, আপনি এতদিন যে অর্থ বুঝেছেন, যা জেনেছেন, গবেষণা করেছেন, এগুলোর উপর আমল করা। আপনি যখন আমল করতে যাবেন, আপনার ঘরে কোরআন আছে অসুবিধা নাই, আপনার সিনার মধ্যে কোরআন আছে অসুবিধা নাই, আপনার বাড়িতে দোয়ার মধ্যে কোরআন খতম করবেন সেখানে অসুবিধা নাই। যখন আপনি কোরআনের ওই বাস্তব রূপ বাস্তবায়ন করতে যাবেন, আমল করতে যাবেন, নিজে নিজে আমল করবেন, কোনো অসুবিধা নাই। নামাজ পড়তে কোনো অসুবিধা আছে? কি বলেন, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। রোজা রাখতে অসুবিধা নাই, হজ করতে অসুবিধা নাই, যাকাত দিতে অসুবিধা নাই। অর্থাৎ যেগুলো ব্যক্তি কেন্দ্রিক এগুলোর মধ্যে কোনো অসুবিধা নাই।
আর 6 নম্বর হচ্ছে কোরআনটাকে বাস্তবায়ন করা। কোরআনে যা আছে তা সমাজে প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা দেখানো। যখন এটা দেখাতে যাবেন তখনই সমস্যা। ওই যে প্রথমে বলেছি যে ইউরিয়া সার আর হোমিওপ্যাথিক ওষুধ দুইটা কিন্তু দেখতে একরকম, কিন্তু আসলে কাজ কি একরকম? কাজ একরকম না। তা আপনি যখন প্র্যাকটিক্যাল কোরআনের বাস্তব নমুনা দেখাবেন, কি দেখাবেন? যত দুর্নীতিবাজ আছে, যত সন্ত্রাসী কার্যকলাপকারী মানুষ আছে, তাদের ব্যাপারে আল্লাহর কোরআন কি বলে? ইন্নামা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহুম ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা সমাজের মধ্যে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ, 1 নম্বর যারা আল্লাহর আইনের বিরোধিতা করেছে। আল্লাহর আইন কি বলেন তো? আল্লাহর আইনের নাম কি? কোরআন। বলেন আল্লাহর আইনের নাম কি? 1 নম্বর ইন্নামা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনের বিরোধিতা করেছে। ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং পৃথিবীর মধ্যে হাজারো সন্ত্রাসী কার্যকলাপ করেছে, পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করেছে, মারামারি হানাহানি সংকট তৈরি করেছে। ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু, মানুষকে হত্যা করেছে। আও ইউসাল্লাবু, মানুষকে শুলিতে চড়িয়ে আগুনে পুড়িয়ে মেরেছে। আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে দেশান্তর করেছে, প্রবাসী বানিয়েছে। আও ইউনফাউ মিনাল আরদ লাইসা লাহুম জাযাউন খিজুন ফিদ দুনিয়া, আল্লাহ বলে তাদের শাস্তি কি তোমরা জানো? তাদের প্রথম শাস্তি হবে দুনিয়ার মধ্যে তাদেরকে আমি লাঞ্ছিত করব, আর পরকালে তাদের জন্য অবধারিত শাস্তি হচ্ছে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ আল্লাহ রাসূলের আইনের বিরোধিতা করবে। আমরা কি আল্লাহ আল্লাহ রাসূলের আইনের বিরোধিতা করব? কি বলেন? করব। যারা করবে তাদের কি কি গুনাহগুণ এটা আল্লাহ বলছে। 1 নম্বর, তারা কি করবে? আইয়ুকাত্তালু, মানুষকে হত্যা করবে। 2 নম্বর, তারা মানুষকে আগুনে পুড়িয়ে মারবে। 3 নম্বর, তারা কারণে অকারণে ইসলামের পক্ষে কথা বলার কারণে তাদেরকে দেশান্তর করে দেবে। এগুলো আমার ব্যক্তিগত কথা না। আও ইউনফাউ মিনাল আরদ, তাদেরকে দেশান্তর করে দেবে। আল্লাহ বলেন যাদের ভিতরে এই সমস্ত খারাপ গুণ থাকবে, মনে রাখবে এরা আর যাই হোক আল্লাহ ওয়ালা হতে পারে না, কোরআনের পক্ষে হতে পারে না। এরা আল্লাহর রাসূলের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন। যারা আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন হয় তারা মুসলমানের বন্ধু হতে পারে? পারে নাকি? তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এরা আসলে মুসলমানের বন্ধুরূপে মুসলমানের আস্তিনের মধ্যে থাকা সাপ, আর ওই সাপ মানুষকে দংশন করে যে কোনো মুহূর্তে মানুষকে নষ্ট করে দিতে পারে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছেন যারা এই কাজগুলো করবে, আল্লাহর রাসূলের আইনের বিরোধিতা করবে, কোরআনের আইনের বিরোধিতা করবে, মানুষকে হত্যা করবে এবং মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে, মানুষকে দেশান্তর করবে, তাদের শাস্তি হচ্ছে দুনিয়ার মধ্যে আমি তাদেরকে লাঞ্ছিত করব। তারা যত বড় পাওয়ারওয়ালা হোক না কেন, তাদেরকে আমি এমনভাবে লাঞ্ছিত করব, তাদের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। তাদেরকে 1 নম্বরে দুনিয়াতে লাঞ্ছিত করব, 2 নম্বর পরকালের শাস্তি তাদের জন্য অবধারিত আযাব অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বদগুণ থেকে হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দিয়েছেন। এই কোরআন শুধু তেলাওয়াত করার জন্য দেয় নেই। কোরআনের আপনি 5টা আমল করবেন, কোনো অসুবিধা নাই। যখন আপনি কোরআনের আইনের কথা বলবেন তখন অনেকের ভিতরে অ্যালার্জি শুরু হয়। হুজুর সব ঠিক আছে, এখন চুরি করেছে, এখন আমাদের সমাজে চোর আছে না নাই? কি বলেন? আল্লাহ বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ বলেন চোর তো ছোটও হতে পারে, বড়ও হতে পারে, পারে না? এখন যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দাও,
সে মহিলা হোক আর পুরুষ হোক। ওয়াসসারিকু ওয়াসসারিকা ফাকতউ আইদিয়াহুমা, তাদের দুই হাত কেটে দাও। জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটাই তাদের শাস্তি, তারা যে অপরাধ করেছে। এখন বলেন, যদি কারো হাত কেটে দেওয়া হয়, আপনি চিন্তা করেন তো, আমাদের মসজিদে যদি কখনো জুতা চুরি হয় না, কি বলেন, এখানে হয় কি না? জুতা চুরি হয় না? এক জোড়া জুতার দাম কত? ধরলাম 1000 টাকা। যদি 1000 টাকার জুতা চুরি করলে যদি সেই চোর ধরা পড়ে, গণধুলাই দেওয়া হয় কি না? হয় না? মনে হয় মানুষের হাতে পড়লে বা সাইজ করে দেয়। তো যদি 1000 টাকার জুতা চোরকে ধরতে পারলে গণধুলাই দেওয়া হয়, তাহলে যারা রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, দেশ থেকে বিদেশে জমিয়েছে, তাদের শাস্তির প্রয়োজন আছে না নাই? তাদের মনে হয় শাস্তির প্রয়োজন নাই। 1000 টাকার শাস্তি আপনি দিলেন গণধোলাই, আর যারা আপনার 1000 কোটি টাকা আত্মসাৎ করেছে রাষ্ট্রের সম্পদ, এটা তো জনগণের সম্পদ, তাদের শাস্তির দরকার আছে না নাই? তাহলে তাদের শাস্তি কেমন হওয়া দরকার ভাইরা আমার? এজন্য কোরআন বুঝবেন, কোরআন নিয়ে গবেষণা করবেন। যখন কোরআন নিয়ে গবেষণা করবেন, তখন আর আপনার মধ্যে এই ধরনের আজেবাজে চিন্তা আসবে না, এইগুলো বলার কি দরকার। আপনি দেখেন, এই কোরআনের আইন মানলে লাভটা কি? আল্লাহ বলছেন এই যে আমাদের এগুলো একটার উত্তর দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াহ, আমাদের সমাজে জিনা ব্যভিচারকারী আছে না নাই? কি বলেন? পরকীয়া মনে হয় নাই, আছে নাকি? এখন যারা এই জিনা ব্যভিচার করে, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, তাদের ব্যাপারে কোরআনের শাস্তি কি? আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফী দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারী পুরুষ এবং জিনাকারী নারী, তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও, তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও যদি তারা বিবাহিত হয়। আর যদি অবিবাহিত হয়, 100 করে বেত্রাঘাত করো, দুর্রা মারো। তাহলে কি হবে? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। আর এই যে এটা বাস্তবায়ন করতে হবে জনসম্মুখে, মাঠে, উন্মুক্ত ময়দানে, মানুষের সামনে। কেন? আল্লাহ বলেন মারবে একজনকে, কিন্তু একজনের মায়ের কারণে হাজারো মানুষ ওই পাপ থেকে দূরে থাকবে। তার মানে একজনের মৃত্যুর মধ্যে হাজারো মানুষের জীবন নিহিত রয়েছে, ঠিক কিনা? তা আল্লাহ বলেন আমি মারবো একজনকে, কিন্তু হাজারো মানুষ ওই পাপের শাস্তি দেখে ভয়ে আটকে উঠবে, আর কখনো চুরি করবে না, কখনো জিনা ব্যভিচার করবে না। আপনি চিন্তা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার রাষ্ট্রপ্রধান, যেই সমাজের মানুষগুলো ছিল লুণ্ঠনকারী, যেই মানুষগুলোর চরিত্র বলতে কিছু ছিল না, যেই মানুষগুলো ছিল জুয়ারি, যেই মানুষগুলো ছিল তাদের আয় রোজগারের ব্যবস্থা ছিল চুরি ডাকাতি ছিনতাই, যেই মানুষগুলোর ব্যবসা ছিল দস্যুতা, যেই মানুষগুলোর কাজই ছিল এরকম, যেই সমাজের নারীদেরকে পণ্য হিসাবে বিক্রি করা হতো, যেই সমাজের নারীদের ইজ্জত সম্মান বলতে কিছু ছিল না, ওই সমাজ যখন কোরআনী আইন প্রতিষ্ঠিত হয়েছে, কোরআন যখন প্রতিষ্ঠিত হয়েছে, ওই সমাজের মানুষগুলো তাদের ইজ্জত সম্মান নিয়ে বেঁচেছিল। ওই সমাজের মরুভূমির মধ্যেও একজন নারী রাতের বেলা নির্দ্বিধায় নির্ভয়ে চলতে পেরেছে। কখনো চিন্তা করতে হয় নাই যে আমার ইজ্জতের উপরে আক্রমণ আসবে কিনা, নাকি আমার ইজ্জতের উপরে এরকম 18 জন যুবক মেরে আমাকে হত্যা করবে, আমাকে নগ্ন ধর্ষণ করবে, এরকম চিন্তা করতে হয় নাই। এরকম তাকে চিন্তা করতে হয় নাই। 99 বছরের বৃদ্ধা মহিলা পর্যন্ত ধর্ষণের শিকার হয়, 8 বছরের একজন কিশোরী পর্যন্ত এই ধর্ষণের শিকার হয়। এই সিমটম, এই অবস্থা দেখার প্রয়োজন কখনো হতো আমাদের? হতো না, যদি কোরআনের আইন বাস্তবায়ন হতো। কোরআনের আইন না থাকার কারণে আপনি যতই চিন্তা করেন আমার মানুষের মানব রচিত সংবিধান দিয়ে সমাজের সকল দুর্নীতি বন্ধ করে দেব, সমাজের সকল অন্যায় অনাচার বন্ধ করে দেব, সকল দুর্নীতি বন্ধ করে দেব, কোনোদিন সম্ভব
সম্ভব না। বলবেন কেন হুজুর? কারণ একটাই, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার আমার ভিতরে হুদাল্লিল মুত্তাকিন তাকওয়া তৈরি না হবে, আল্লাহ ভীতি, খোদা ভীতি তৈরি না হবে, দুনিয়ার কোনো বাহিনী দিয়ে, কোনো গোয়েন্দা বাহিনী দিয়ে আপনাকে আমাকে দুর্নীতি থেকে রুখতে পারবে না। আর যদি কারো ভিতরে আল্লাহ ভীতি আসে, খোদা ভীতি আসে, তাহলে তাকে আর কোনো বাহিনীর প্রয়োজন নাই, কোনো গোয়েন্দার প্রয়োজন নাই। সে এমনিতেই মানুষের খেদমত করবে। আর সে বলবে সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির নেতা তো হবে জাতির খাদেম। জাতির নেতা যারা, তারা তো জাতির খাদেম, তারা জাতির সেবক হবে, তারা তো জাতির রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় থাকবে না। তারা তো সবসময় বলবে আমি তোমাদের জন্য অপেক্ষায় আছি, কখন তোমার কোন সেবা দরকার। কিন্তু বিপরীত দেখি আমরা সব। কিন্তু যাদের কাছে সেবা পাওয়া দরকার, তাদের কাছে নির্বাচনের আগে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ, তারা আমাদের কাছে আসে, নির্বাচন শেষ, আর এখন তাদের পিছে আমাদের দৌড়াতে হয়, ঠিক কিনা? এই যদি হয় অবস্থা, তাহলে আপনি কোরআনের আইন কেন চাবেন না? কোরআনের আইন যদি একবার বাস্তবায়ন হয়, দেখবেন দেশে আল্লাহর শান্তি আবার আসবে, আল্লাহর কোরআনের বরকতে দেশে শান্তি আসবে। এই জন্য আমরা গত 52টা বছর তো দেখলাম মানব রচিত সংবিধান দিয়ে দেশের কি অবস্থা। একটা বার অন্তত কোরআনের আইন প্রতিষ্ঠার পক্ষে কথা বলেন, একটা বার কোরআনের আইন বাস্তবায়নের জন্য কোরআনের পক্ষে থাকেন সবাই, দেখবেন কোরআনের সুফল। এই যে এত অরাজকতা, এত মারামারি, এত হানাহানি, এত সন্ত্রাসী কার্যকলাপ, এত মানুষের মাল লুণ্ঠন, সব বন্ধ হয়ে যাবে। সময় লাগবে মাত্র একদিন, একদিনের বেশি লাগবে না। আল্লাহর কোরআনের বরকত এটা। আল্লাহ বলেন, দেখেন এখানে আপনারা যারা এসেছেন বিভিন্ন জন বিভিন্ন দল করেন, কিন্তু আমার কাছে সবার পরিচয় একটা, সেটা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলে যারা আল্লাহর ঘরে আসে, যারা মুসলমান দাবি করে, সবাই আল্লাহর দলের লোক। বলেন কার দলের লোক? কার দলের লোক? এখানে কোনো দলের পরিচয় নাই। মসজিদে কোনো দলের পরিচয় আছে? কোনো দলের পরিচয় নাই। আর আমি যে কথাগুলো বলবো এগুলো কোরআন থেকে হবে, হাদিস থেকে হবে। আর এগুলো আপনারা শুনবেন কোরআন হাদিস থেকে। যদি নিজেকে মনে করেন যে না আমি পরিপূর্ণ ইমানদার হতে চাই, মানবেন। যদি না মানতে পারেন চুপ থাকবেন, বিরোধিতা করবেন না। কেন করবেন না? আল্লাহ বলেন وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ ذَلِكَ جَزَاءُ أَعْدَاءِ اللَّهِ النَّارُ لَهُمْ فِيهَا دَارُ الْخُلْدِ جَزَاءً بِمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ। আল্লাহ বলেন নবী وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ। কোরআনের শ্রোতা দুই প্রকার। বলেন কোরআনের শ্রোতা কয় প্রকার? এক প্রকার শ্রোতা যারা কোরআন শুনেই মূলত নিজের সংশোধনের জন্য চিন্তা করে যে আমার ভিতরে যত আগে যত কিছুই ছিল, বদ্ধমূল ছিল, বিভিন্ন চিন্তা চেতনা, আজকে থেকে সিনাটাকে খালি করে দিলাম, কোরআনের যা শুনবো এগুলো ভিতরে ঢুকাবো আর মানবো, মানার নিয়তে কোরআন শুনে। আরেক প্রকার যারা কোরআন মানার নিয়তে শুনে না, চিন্তা করে কোরআন হুজুর এই কোরআন থেকে আমার বিরুদ্ধে কি কি বলে, এইগুলো চিন্তা করে হুজুর মনে হয় আমার বিরুদ্ধে। এখন বলেন কোরআনের মধ্যে সুদের কথা আছে না নাই? কোরআনের মধ্যে ঘুষের কথা আছে না নাই? কোরআনের মধ্যে দুর্নীতির কথা আছে না নাই? কোরআনের মধ্যে মানুষ হত্যা করার কথা আছে না নাই? বেনামাজির কথা নাই মনে হয়, আছে নাকি? শিক্ষানীতির কথা কোরআনে নাই? আছে। শিক্ষানীতির কথা আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন। কারণ যেই জাতির মেরুদণ্ড হয় শিক্ষানীতি, এখন আমরা তো বলি কি শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর ওই শিক্ষানীতিতে যদি ইসলাম না থাকে এটা কি মেরুদণ্ড হতে পারে? 92% মুসলমানের দেশের শিক্ষানীতিতে যদি আপনার নাস্তিকবাদের ছড়াছড়ি থাকে, ওই শিক্ষানীতি কখনো মুসলমানের সন্তানের শিক্ষানীতি হতে পারে না, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য মনে রাখবেন আল্লাহ তাআলা তো সর্বপ্রথমেই বলেছেন শিক্ষানীতির কথা, কিন্তু আমরা এমন এক শিক্ষানীতি তৈরি করেছি যেখানে হাজারো নাস্তিকবাদের ছড়াছড়ি, আলাদা একটা সাবজেক্টের আলাদা আলোচনা করব। এই জন্য বলছি যে কোরআনের মধ্যে আপনি এমন সব বিষয় আছে। এখন যদি রোগ থাকে, কারো ভিতর রোগ থাকলে এখন কারো না কারো বিরুদ্ধে যাবে, তার মানে কি আমি তার শত্রু?
আপনি কি আমার শত্রু? সবাই আমরা বন্ধু, সবাই আমরা আল্লাহর দলের লোক। আমাদের পরিচয় একটা, উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলে এরা সবাই আল্লাহর দলের লোক, অন্য কোনো পরিচয় নেই। আছে নাকি? আর যারা আল্লাহর দলের লোক হবে তাদের পরিচয় হবে কি? তারা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের ক্ষতি করবে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন। প্রকৃত ভাই, আপনারা বসেন, একটু সামনে জায়গা করে দেন, বসেন, দাঁড়িয়ে থাকবেন না। কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আপাতত কাতার ভেঙে সামনে এসে বসেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান, পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। যার হাত মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। এখন একজন অনেক দিন জুলুম করেছে, এখন আপনি একসময় মাজলুম ছিলেন, এখন আপনার হাত সবল হয়েছে, এখন যে আগে আপনার উপর জুলুম করেছে সে দুর্বল হয়ে গেল। এখন আপনিও যদি তার প্রতি জুলুম করেন, আপনি যদি তার প্রতি হাত আঘাত করেন, আপনি যদি আপনার এই জিহ্বা ব্যবহার করে তার প্রতি কটু বাক্য বলেন, তাহলে আপনার আর তার মধ্যে পার্থক্য কোথায় থাকলো বলেন? একজন আগে জালেম ছিল আর আপনি পরে জালেম হয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুইজনেই জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় আমাদের বুঝে আসতে কি, যে যেই ব্যক্তি হত্যা হয়েছে সে কেন জাহান্নামে যাবে? যে হত্যা করে সে তো হত্যাকারী, সে জাহান্নামে যাবে বুঝলাম, কিন্তু যে হত্যা হয়েছে সে কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বললেন, দেখো সাহাবী ও আমার সাহাবীরা, কারণ ওই দুই ব্যক্তি একজন আরেকজনকে মারার জন্য আগ্রহী ছিল। দুইজনের মধ্যে একজন আরেকজনকে মারার আগ্রহী ছিল। এখন সে সুযোগ পেয়েছে, সে হত্যা করে ফেলেছে। আরেকজনের সুযোগ পায় নাই, সে হত্যা করে নাই। তার মনের ভিতরে আক্রোশ ছিল, ক্ষোভ ছিল, আগ্রহ ছিল যে সুযোগ পেলেই হত্যা করব। আর দুইজনের দিলের তামান্না, দিলের আগ্রহ যেহেতু এক ছিল, এই জন্য দুইজনেই জাহান্নামী। আমি আপনাদেরকে এই হাদিস কেন শোনাইলাম? কারণ হচ্ছে আমরা এখন আমাদের অবস্থাটা সমাজের এমন হয়ে গেছে, যারা এক সময় খুব দামি তারপরে ছিল তারা একটু দুর্বল হয়ে গেছে, আর আগে যারা দুর্বল ছিল এরা একটু পাওয়ারফুল হয়ে গেছে, নিজেকে ভাবতেছে এমন। আর যারা আগে সবল ছিল তাদের উপরে এখন এরা আবার জুলুম করার চেষ্টা করছে। যদি আপনার অবস্থার এই হয় যে আমি আগে দুর্বল ছিলাম, এখন সবল হয়ে গেছি, আগে যারা দাপটশালী ছিল তাদের উপরে জুলুম করব ভাই, তাহলে আপনি আর তার মধ্যে পার্থক্য কোথায়? আপনিও তো ওই জালেমের খাতায় পড়ে গেলেন। আগে সে জালেম ছিল, এখন আপনি জালেম। আমরা কি জালেম হতে চাই? না। সবাই বলবেন জালেম হতে চান? কেউ কারো জালেম হতে যাব না। আমরা খাঁটি পরিপূর্ণ মুসলমান হতে চাই। আর খাঁটি পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ খাঁটি ইমানদার ওই ব্যক্তি যারা হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। এখন আমরা কারো বাড়িতে আক্রমণ করব, কি বলেন? কারো বাড়ি ভাঙচুর করব, আরেকজনের সম্পদকে লুণ্ঠন করব, অন্যের মেয়ের ইজ্জত হনন করব, এগুলো কি মুসলমানের কাজ হতে পারে? এগুলো মুসলমানের কাজ হতে পারে না। মুসলমানের কাজ কি? আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করেছেন, নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় চলে গেছেন। যখন জন্মভূমি ছেড়ে মদিনায় যান, বারবার মক্কার দিকে তাকিয়ে ফিরিয়ে দেখেন, বারবার পিছন ফিরে দেখেন আর যান, চোখের পানি অঝরে ঝরে। হে মক্কা, তোমাকে তো ছেড়ে যেতে ইচ্ছা হয় না, কিন্তু কাফিররা আমাকে বাধ্য করেছে, এই জন্য আমাকে যেতে হচ্ছে। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে চলে গেলেন, দীর্ঘ 10 বছর তিনি মক্কা থেকে দূরে থাকলেন মদিনায়। দীর্ঘ 10 বছর পরে মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের সময় 10,000 সৈন্য নিয়ে তিনি মক্কায় প্রবেশ করলেন। বিনা রক্তপাতে অল্প কিছু সংঘর্ষ হয়েছে, মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকে কারো উপরে আমার কোনো প্রতিশোধ হবে না, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আমরা কি ঘোষণা দিতে পারি না আমরা নবীর উম্মত হয়ে?
কি বলেন, পারি কিনা? আমরাও সবার প্রতি একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হব, কারো প্রতি কারো মনে বিদ্বেষ রাখবো না। আমরা আজকে থেকে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, এটাই মনে রাখবো। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের কোনো ক্ষতি করতে পারে, যদি করে বুঝবেন পরিপূর্ণ মুসলমান হতে পারে না। নামাজি হয়েছে তাতে কি হয়েছে? আপনি আপনার হাতকে এখনো সংবরণ করতে পারেন নাই, আপনার জিহ্বাকে আপনি সংবরণ করতে পারেন নাই, আপনি মঞ্চ পেয়েছেন, যা ইচ্ছে তাই বলছেন। এই ব্যাপারে কবি খুব সুন্দর করে বলেছেন, যারা হাতুসিনানি লাহাল ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। অনেকে লাঠি দিয়ে আঘাত করে না, কিন্তু কথা দিয়ে দিলটাকে জ্বালিয়ে দেয়, এমন হয় না? তো কবি বলেন, দেখেন যে আপনি লাঠি দিয়ে মাথায় বাড়ি দেন, ওই ব্যথা কিন্তু 2 দিন 4 দিন 1 মাস পরে ভালো হয়ে যায়, শুকিয়েও যায়। কিন্তু কথার যে দিলের আঘাত, এটা মৃত্যু পর্যন্ত কেউ ভুলে নাকি? ভুলে না। মৃত্যু পর্যন্ত কথার এই দাগ তার অন্তরে থেকে যায়। লোকটাকে দেখলেই মনের ভিতরে দাগ কাটে যে ওই লোকটা আমাকে এই কথা বলে দিলে কষ্ট দিয়েছিল, এমন হয় না? তো যারা দিনে এক মানুষকে কষ্ট দেয়, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন, যারা ঈমানদারদেরকে কষ্ট দেয়, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য জাহান্নামের অগ্নি তাদের জন্য অপেক্ষা করছে। এই জন্য চিন্তা করুন একবার, আমি যদি মানুষকে কষ্ট দেই, কোনো ইমানদারকে কষ্ট দেই, আমার ঠিকানা হবে জাহান্নাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই কি জান্নাতে যেতে চাই? আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো ইনশাআল্লাহ। আমাদের আশপাশে বিভিন্ন ধর্মের লোক আছে না? হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন ধর্মের লোকেরা আছে। তাদের বাড়ি ঘরে আক্রমণ করবো আমরা? তাদেরকে আমরা হেফাজত করব, তাদের মাল সম্মান ইজ্জত এগুলো হেফাজত করব, এটা আমাদের দায়িত্ব। আমরা কোনো মুসলমান ভাইয়ের ক্ষতি সাধন করব না, এবং কোনো অমুসলিম ভাইয়েরও ক্ষতি সাধন করব না। তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই সকলেই সুন্নাত পড়ে নেই।